মৃত্যু উপত্যকা গাজায় এখনও চলছে ইসরায়েলের নির্মম বর্বরতা। ফিলিস্তিনিদের চোখের পানি সবাইকে ছুঁয়ে গেলেও গলাতে পারেনি ইহুদিবাদী দখলদার ইসরায়েল ও তাদের মূল ইন্ধনদাতা যুক্তরাষ্ট্রের পাষাণ মন। ওয়াশিংটনের সরবরাহ করা বোমায় প্রতিদিনই গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি হানাদার বাহিনী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছেন নিরপরাধ ফিলিস্তিনি আবাল বৃদ্ধ বনিতা। তবে ধ্বংসের সেই একই চিত্র যেন ফুটে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে। মানুষের অস্ত্রে নয়, প্রকৃতির নির্মম আগ্রাসনে পুরো অঙ্গার, পুরো হলিউড পাড়া। দাবানল যেন পুড়িয়ে কয়লা বানাচ্ছে বিশ্বের অভিজাত এই নগরীকে। অবশ্য অনেকেই এই দাবানলকে দেখছেন প্রকৃতির বিচার হিসেবে, কারণ গাজাকে ধ্বংস করতে 1 বছরে $2200 কোটি অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দিয়েছিল ওয়াশিংটন। অথচ দাবানল মাত্র কয়েকদিনে যুক্তরাষ্ট্রের থেকে কেড়ে নিল $15,000 কোটি সম্পদ। সর্বগ্রাসী এই দাবানলের সামনে আত্মসমর্পণে বাধ্য হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিও। আগুনের সঙ্গে লড়াইয়ে ফায়ার ফাইটাররাও কুলিয়ে উঠতে না পারায় ডাকতে হয়েছে কারাগারের বন্দীদেরও। তাতেও দমানো যাচ্ছে না বিধ্বংসী এই আগুনকে। বোমা বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়া ফিলিস্তিনি শিশুর কান্নার প্রতিবাদে যেন চিৎকার করছে আগুনের লেলিহান শিখা। অবশ্য পবিত্র কোরআনে আল নাজিয়াত সূরায় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের আগুনের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। আয়াতটিতে বলা হয়েছে, যেদিন তাদের উপর আযাব এসে পড়বে সেদিন তারা আগুনের ভয়ে নিজেদের ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে পড়বে, অথচ তাদের কাছে এটি এমন মনে হবে যেন তারা দুনিয়াতে খুব অল্প সময়ই ছিল। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত হলিউড তারকাদের প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালানোর দৃশ্য যেন এই আয়াতেরই বাস্তব প্রতিফলন।